নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের রথযাত্রা উপলক্ষে আরেকটি নতুন রেসিপি করে দেখাবো। ক্রিসপি সুইট পেস্ট্রি রেসিপি। তার জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। এখন ভালো করে ময়ান দিয়ে নেব। প্রয়োজন হলে আপনারা আরেকটু তেল অ্যাড করে নিতে পারেন। এখন ভালো করে ময়ান দিয়ে নিব। দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে। ময়ান দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। ময়ান দেওয়া ময়দা থেকে কিছুটা ময়দা হাতে চাপ দিলে দলা পাকিয়ে গেলে বুঝবেন ময়ান ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দা মাখিয়ে নিব। ময়দা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে, তাহলে ক্রিসপি সুইট পেস্ট্রি খেতে খুবই ভালো লাগবে। দেখুন মাখা হয়ে গেছে। মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে গেছে। এখন অল্প তেল মাখিয়ে নিচ্ছি। ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে একটি বাটি নিয়েছি। এখন একটি লেয়ার বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন লেয়ার তৈরি হয়ে গেছে। এখন মেখে রাখা ডোটাকে 5 ভাগে ভাগ করে নেব। দেখুন ভাগ করা হয়ে গেছে। এখন গোল করে লেচি কেটে নেব। দেখুন গোল করে লেচি কাটা হয়ে গেছে। এখন বেলে নেব। তার জন্য এখানে একটি বেলুন চাটকি নিয়েছি। এখন বেলার জন্য অল্প পরিমাণে ময়দা দিচ্ছি। একটি লেচি নিচ্ছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে বেলে নিব। দেখুন বেলা হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা রাখতে হবে, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, মিডিয়াম করে বেলে নিতে হবে। এভাবে সবগুলি রুটি আমি বেলে নেব। দেখুন প্রথমে একটি বেলা রুটি, তার উপর আগের থেকে বানিয়ে রাখা লেয়ার দিয়ে চারপাশে ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর আরেকটি রুটি দিয়ে আবার লেয়ার দিয়ে দিব। একইভাবে পরপর সবগুলো রুটি দিয়ে দিব। একটা করে রুটি দেব, লেয়ারিং করব, আবার একটি রুটি দেব, লেয়ারিং করব। এভাবে সবগুলো রুটি পরপর সাজিয়ে নেব। দেখুন আমার সবগুলো রুটি পরপর সাজিয়ে নেওয়া হয়ে গেছে। সবশেষে রুটির উপর কোনো লেয়ার দিব না। এখন হালকা হাতে চারপাশে একটু সমান করে বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে কেটে নেব। সবগুলো লেচি সমানভাবে কেটে নিতে হবে। দেখুন কাটা হয়ে গেছে। এখন ক্রিসপি সুইট পেস্ট্রি শেপ দিয়ে নেব। দেখুন একটি লেচি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিতে হবে। দেখুন একটি হয়ে গেছে, আরেকটি দেখিয়ে দিচ্ছি। আরেকটি হয়ে গেছে। একইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বেলে নেব। এখন একটি লেচি নিয়েছি, বেলে নেব। এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি। দুপাশে বেলে নিলে একটি সুন্দর ডিজাইন বেরিয়ে আসবে। দেখুন আরেকটি দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয়। ক্রিসপি সুইট পেস্ট্রি ভাজার জন্য গ্যাসে একটি ননস্টিক প্যান বসিয়ে ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে ক্রিসপি সুইট পেস্ট্রি দিয়ে দিচ্ছি। তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এখন গ্যাস লোতে করে দিব। গ্যাস লোতে রেখে ভাজলে ভাজা ভালো হবে। দেখুন এক পিঠ হয়ে গেছে। এখন উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নেব। গ্যাসে একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 কাপ চিনি
আর দিচ্ছি হাফ কাপ জল, নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিতে হবে। দিচ্ছি ছোট দুটি এলাচ, ছোট এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এখন গ্যাস হাইতে রেখে ফুটিয়ে নেব, অনবরত নেড়ে চেড়ে। দেখুন চিনি গলে গেছে, ফুটতে শুরু করেছে। এখন 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এ সময় গ্যাস লোতে করে দেব। দেখুন 3 মিনিট জাল করে নিয়েছি। এখন নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন ক্রিসপি সুইট পেস্ট্রি দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে 1 মিনিট রেখে দেব। ভিডিওটি দেখবেন। রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ডেজার্ট রেসিপি রয়েছে। আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।